আচ্ছা, সেট সিনারিওর আমাদের এক্সারসাইজ 3টা চলছে, তো সেখানে 8 নম্বর প্রবলেম যেটা দিয়েছে এসকে মাপার বইতে এক্সারসাইজ 3-তে, সেটা হচ্ছে প্রুভ দ্যাট দি সেট এস ইজ অ্যান ওপেন সেট। এখানে কতগুলো সেট গিভেন আছে, 4টে সেট গিভেন রয়েছে। সেই সেট গুলো ওপেন সেট হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। ওপেন সেট মানে হচ্ছে, ওপেন সেটের সেটা চেক করার জন্য আমি বিভিন্ন কনসেপ্ট রয়েছে, তার ডেফিনিশন যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্ট তার ওপেন সেট হবে, মানে প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হবে। এস এর মধ্যে যে সকল পয়েন্ট রয়েছে তারা প্রত্যেকেই এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। যদি একজনও এমন পয়েন্ট এস এর মধ্যে খুঁজে পেয়ে যাই যে পয়েন্টটা এস এর ইন্টেরিয়র পয়েন্ট হতে পারছে না, অর্থাৎ এসটা ওই পয়েন্টটার নেইবারহুড হতে পারছে না, অর্থাৎ ওই পয়েন্টটা ঘিরে এমন কোনো তো নেইবারহুড নেই, ডেল্টা নেইবারহুড নেই যে নেইবারহুডটা ফুললি কন্টেন্ট ইন এস, এরকম যদি হতে না পারে, দেন এস ইজ নট এ নেইবারহুড অফ দিস পয়েন্ট অ্যান্ড দি পয়েন্ট ইজ নট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। অর্থাৎ একটা পয়েন্ট যদি খুঁজে পাই যেটা ইন্টেরিয়র পয়েন্ট নয় সেটে, অথচ সেটের মধ্যে আছে, তাহলে এসটা ওপেন সেট হতে পারবে না। এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট যেটা হতে পারে সেটা হচ্ছে, আমি যদি সেটটাকে কিছু 2 বা ততোধিক যদি ওপেন ইন্টারভেলের ইউনিয়ন আমরা করি। কি ইউনিয়ন আকারে লিখতে পারি, ওপেন ইন্টারভেলের ইউনিয়ন ফর্মে যদি লিখতে পারি, এবার ওপেন ইন্টারভেল মানে ওপেন সেট, আর ওপেন সেটের ইউনিয়ন ফর্মে লিখতে পারছি মানে সেটটা নিজেও একটা ওপেন সেট হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কাজে লাগবে। একটা মানে সেটকে ইউনিয়ন। যদি ওপেন সেটের ইউনিয়ন আকারে লিখতে পারি তখন সেটটা কি হয়ে যাবে, ওপেন সেট হয়ে যাবে। ঠিক আছে, আরবিটারি মানে কালেকশন আমরা জানি কি, ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট। ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন সেট। ঠিক আছে, এই কনসেপ্ট গুলোর উপরে ডিপেন্ড করে আমরা করব। আর ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন সেট। হুম ইন্টারসেকশনও করতে পারি, কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু আরবিটারি কালেকশন হলে হবে না। আমি যদি এখন বলি ইন্টারসেকশন এন বিলংস টু জেড, ইন্টারসেকশন এন বিলংস টু জেড, এন থেকে এন, সেটা কিন্তু মোটেও ফাইনাইট কালেকশন নয়। তো সেখানে এন বিলংস টু জেড রয়েছে, জেড কিন্তু কোনো ফাইনাইট সেট নয়। হ্যাঁ। ঠিক আছে, ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারসেকশনের ক্ষেত্রে ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে না। ইন্টারসেকশনের ক্ষেত্রে কেবলমাত্র ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন আকারে যদি কোনো সেটকে লেখা যায় এবং তাহলে সেটা। সেট ওপেন সেট হতে পারবে। আর ইউনিয়নের ক্ষেত্রে ফাইনাইট, ইনফাইনাইট, আরবিটারি যা খুশি হতে পারে। হুম রাতের একের অঙ্কটা, তো S belongs to R such that two x square minus 5x plus 2 less than 0। তো এটা যদি হয়, তো প্রথমে এই সেটটাকে একটু ব্রেক করে নেবো। 2x square minus 5x plus 2 less than 0, this implies মিডল টার্ম ফ্যাক্টর করবো। 2 ইন্টু 2 করলে 4 হচ্ছে, 4কে আবার ব্রেক করলে 4 ইন্টু 1, সেই 4 ইন্টু 1 করে মানে 4 প্লাস 1 করে 5 নিয়ে আসবো। -1 আর x-2। হুম, আচ্ছা, এখানে হচ্ছে 2x কমন যাচ্ছে, এটা। এবার আমরা সবসময় চেষ্টা করবো এরকম যখন আনবো এক্স এর কোএফিসিয়েন্ট যেন 1 থাকে। ঠিক আছে, এক্স এর এই যে পলিনোমিয়ালটা একটা মনিক পলিনোমিয়াল হয়, অর্থাৎ এক্স এর যে হাইয়েস্ট পাওয়ারের যে ডিগ্রি মানে তোর কোএফিসিয়েন্টটা সেটা যেন 1 হয় এখানে। আচ্ছা। তাহলে সেক্ষেত্রে হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে ভাগ হুম করলে মাইনাস হাফ হয়ে যাবে। এটা এজ ইট ইজ যা আছে থাকবে, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকবে।
তাতে করে কি আমাদের রেঞ্জটা লিখতে সুবিধা হবে। হ্যাঁ এখন যখন এরকম প্যাটার্নে থাকে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তারপরে এক্স আর বি এর মধ্যে লাই করছে, এ থেকে আর বি বি এর এর মধ্যে থাকবে, যেখানে এটা হচ্ছে ছোট বিটা বড়। আর বিটা বড়, ঠিক আছে। আর যদি এটা পজিটিভ হয়, পজিটিভ যদি হয় সেক্ষেত্রে এক্সটা কিন্তু মনে বড় রাখতে লিখে দিচ্ছি, ছোটর থেকেও ছোট হয়ে যাবে আর বড়র থেকে বড়। অর্থাৎ এক্স মাইনাস 2 ইন্টু ধরলাম এক্স প্লাস 3 থ্রি। গ্রেটার দেন 0, হুম। ঠিক আছে, এটা আমি ধরলাম। এটা যদি এখন লেস দ্যানে থাকে আর গ্রেটার দ্যানে 0 হয় তখন কি হবে? লেস দ্যান 0 হলে এটাকে আমরা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস অফ মাইনাস 3। হুম। তাহলে লেস দ্যানে থাকলে ছোট থেকে বড় পর্যন্ত, ছোট লেস থেকে দেন। বড় পর্যন্ত, ছোট কত? -3, বড় কত? 2। আর যদি গ্রেটার দ্যানে থাকে তাহলে ছোটর থেকেও ছোট, অর্থাৎ এক্সটা -3টা হচ্ছে ছোট, 2টা হচ্ছে বড়, ঠিক আছে। এক্স লেস দেন। -3 আর 2টা বড়, তাহলে ছোটর থেকেও ছোট মানে -3 এর থেকেও ছোট, আর এক্স গ্রেটার দেন 2। আর এক্সটা বড় থেকেও বড়, এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্স মাইনাস হাফ এক্স মাইনাস 2 লেস দেন 0, হুম। তার মানে এক্সটা হবে হচ্ছে হাফ থেকে 2 এর মধ্যে, ছোট হুম। হচ্ছে হাফ, 2 হচ্ছে বড়, আর যেহেতু লেস দেন আছে তাই ছোট থেকে বড় পর্যন্ত তার মাঝখানে এক্স থাকে। তাহলে দেওয়ার পর এস সেটটা তাহলে কি রকম হলো? এস সেটটা তার মানে নাথিং বাট হাফ কমা 2 ওপেন ইন্টারভেল হয়ে গেল। হ্যাঁ। এটা একটা আর ওপেন ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল মানে ওপেন সেট ওপেন সেট। হ্যাঁ মানেই ওপেন সেট। তাহলে এখানে এরকম লিখে দিই যে প্রত্যেকটা পয়েন্টই এর ইন্টেরিয়র পয়েন্ট। হ্যাঁ, প্রতি কটা পয়েন্টই এর ইন্টেরিয়র পয়েন্ট এভাবে লিখতে পারি, অথবা এটা আমি একবার একটু করে দেখিয়ে দিচ্ছি প্রথমবার। Let x belongs to S be chosen arbitrarily. তার মানে এটা যদি আমার রিয়েল নাম্বার লাইন হয়, এটা যদি হয় রিয়েল নাম্বার লাইন, এখানে যদি হাফ থাকে, এখানে যদি 2 থাকে, তো এরকম কোন এক জায়গায় মানে যে কোনো রেঞ্জে এক্সট্রা রয়েছে, মাইনাস হাফ থেকে মানে হাফ থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। হুম। তাহলে 2 থেকে x এর ডিস্টেন্স হচ্ছে তার মানে 2 মাইনাস এক্স, এই হুম। ডিস্টেন্সটা হ্যাঁ। থেকে এক্সটা বড়, তাহলে এক্স মাইনাস হাফ, ঠিক আছে। হুম। কি করছি? উই টেক ডেল্টা ইকুয়ালস টু, এই যে দুটো ডিস্টেন্স, সেই দুটো ডিস্টেন্সের মিনিমাম ডিস্টেন্সেরও কম হাফ করে নিচ্ছি, ধর মিনিমাম আচ্ছা। অফ 2 মাইনাস এক্স, এক্স মাইনাস, এটারও আমি 1/2 করে নিচ্ছি, 1/3 করতে পারি, যা খুশি করতে পারি, শুধু ডবল ট্রিপল করে নেবো না অবশ্যই, কিন্তু যা করবো ফ্র্যাকশন করে নেবো আরো। হ্যাঁ। এটা অবভিয়াসলি পজিটিভ হবে, কারণ এখানে ডিস্টেন্স দুটো পজিটিভ ডিস্টেন্স আকারে নিয়েছি আমি, বড় থেকে ছোটটাই বিয়োগ করেছি। হ্যাঁ। আর কেউ যদি বড় থেকে ছোট বিয়োগ না করে তাহলে এখানে মডিউলাস দিতে হবে। তবে তো আমি স্পেসিফিক্যালি বড় থেকে ছোট বিয়োগ করেছি, তাই মডিউলাস না দিলেও চলবে এখানে। তো ডেল্টা গ্রেটার দ্যান 0, দেন দেন nx delta
nx ডেল্টা সেটা অবভিয়াসলি সাবসেট অফ কি হয়ে যাবে, হাফ কমা 2 হবেই, হ্যাঁ কারণ এটা যদি মিনিমাম ডিস্টেন্স হয়, এখানে আমি ছবি অনুযায়ী এটা মিনিমাম ডিস্টেন্স রয়েছে, ঠিক হুম আছে, এটা লস অফ জেনারেলিটি, এখানে তো ওটাই মিনিমাম ডিস্টেন্স, তার কোনো কথা নেই। এক্সট্রা আর্বিট্রারি চুজেন, এক্সট্রা যার কাছাকাছি থাকবে বেশি, 2 এর দিকে বা হাফের দিকে, সেদিকে মিনিমাম ডিস্টেন্সটা আমরা পাবো। আরো হাফ নিয়েছি। তারও হাফ নিচে, আমরা এরকম একটা ইন্টারভেল পেয়ে যাবো এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টাটা, হ্যাঁ তো সেটা ফুললি কন্টেন্ট ইন দি সেট। দিস সেট। তার মানে এক্সটা ছিল আরবিটারি, আর এক্সটা এরকম ভাবে এক্স এর যে একটা নেবারহুড আমরা পেয়ে যাচ্ছি, যে নেবারহুডটা সেটের মধ্যে রয়েছে ফুললি, তার মানে এক্স সেটটা কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট, আর এক্সটা যেহেতু আরবিটারি পয়েন্ট অফ দি সেট, তার মানে ইচ পয়েন্ট অফ দি সেট ইজ ইটস ইন্টেরিয়র পয়েন্ট, আর দেয়ারফর দি সেট ইজ ওপেন সেট। কনসেপ্টটা বোঝা গেছে? সুন্দর কিন্তু বেশ। ইন্টারভেল ফিন্টারভেল দিয়ে তো ডাইরেক্ট বলে দেওয়া যায়, কিন্তু কেন ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে নিই, এটা মানে আমার কাছে এস সেটটা, দিস ইমপ্লাইজ ফর any x belongs to S, there exists delta greater than 0 such that হুম x is an, ওপেন সেট। না x টা যদি বলি ইন্টেরিয়র পয়েন্ট, হ্যাঁ আবার যেহেতু সিন্স আরবিটারি পয়েন্ট অফ এস, তার মানে সেখান থেকে বলতে পারি রিয়েল অ্যান্সার, কিন্তু লেখাটার উপর খুব জোর দিতে হবে, লেখা যত সুন্দর হবে তত ভালো, রিয়েলে যে ততটা সম্ভব এক্সপ্লেন করতে হয় ভালো করে। তাহলে ইচ পয়েন্ট অফ এস is an open each point of S is an interior point. Interior point. তাহলে ওপেন সেটের ডেফিনিশন ফুলফিল হয়ে গেল, তাহলে দিস ইমপ্লাইজ এস ইজ অ্যান ওপেন Open সেট। set. আর কেউ যদি প্রক্সি দিতে চায়, জাস্ট কমপ্লিট করতে হবে তাই করা, তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এসটা আমার হাফ কমা 2 বেরিয়েছিল, তাহলে আমাকে একটা x নিতেই হবে। হুম, না সেক্ষেত্রে কেউ কিছুই নেবে না, সেক্ষেত্রে ডাইরেক্ট বলে দেবে যেহেতু এস ইকুয়াল টু হাফ কমা 2, তাই এবার হুম লিখতে হবে এস ইজ অ্যান ওপেন ইন্টারভেল and any open interval is an open set. তো কিন্তু এই যে কথাটা ইউজ করলাম, এই যে রেজাল্টটা ইউজ করলাম, হুম এনি ওপেন ইন্টারভেল, কতবার এন লিখেছি, এনি ওপেন ইন্টারভেল হুম ইজ অ্যান ওপেন সেট, সেটার প্রমাণটাই ওই এক্স ধরে যেটা করলাম সেটা, সেটা হ্যাঁ আমি
দুইয়ের বদলে যে কোনো এবি দিয়ে করলে ওই প্রমাণটা হবে। ওয়ানটা হবে। বোঝা গেছে? নেক্সট অঙ্ক। হুম। এবার এবারও ইকুয়েশনটা সেম রয়েছে, মানে শুধু এক্সপ্রেশন গ্রেটার। কিন্তু এটা গ্রেটার দ্যান দিয়ে দিয়েছে। যেটা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছিলাম ওইটাই কাজে লাগবে, সেকেন্ডটা গ্রেটার দ্যানের জন্য যেটা। তাহলে এখানে এস সেটটা রয়েছে হচ্ছে x belongs to r such that 2x square minus 5x plus 2 greater than 0. তো এখানে আগের মতো যদি আমরা করি সেটাকে আমরা লাস্টে গিয়ে কি পাবো তাহলে এটাকে আর করে দেখার প্রয়োজন নেই, পুরো সেম করে এখানে যেটা পেয়েছিলাম x মাইনাস হাফ x মাইনাস 2 সেটা লেস দেন 0 পেয়েছিলাম, হুম। এবার সেটা গ্রেটার দেন 0 হবে। এবার আমি বলে দিয়েছি গ্রেটার দেনে থাকলে তাহলে ছোটর থেকেও ছোট বড়র থেকেও বড়, অর্থাৎ এক্সটা হাফের থেকেও ছোট, সরি ছোট হাফের থেকে ছোট, কারণ হাফটা ছোট দুইটা বড়, আর আর এক্স থেকে এর বড়। থেকে বড়, অর্থাৎ লেস দানে থাকলে রেঞ্জটা হচ্ছে এরকম। হুম। লেস দানে থাকলে যদি এখানে হাফ থাকে, এখানে 2 থাকে, লেস দানে থাকলে রেঞ্জটা হচ্ছে এইটা। হুম। আর গ্রেটার দ্যানে থাকলে ওই জায়গাটুকু নেই। হ্যাঁ, ওইটুকু বাদ দিয়ে বাকিটা, কারণ আলটিমেটলি তো সেটা আমার কাছে কি কমপ্লিমেন্ট বলাটা উচিত হবে না, বিকজ এখানে 1/2, 2 যদি ওপেন ইন্টারভেল হয় তার কমপ্লিমেন্ট মানে হাফ সহ পুরোটা হ্যাঁ, কমপ্লিমেন্ট বলা যাবে না। না, কিন্তু কমপ্লিমেন্ট থেকে ওই হাফ আর 2টা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা। হুম। কারণ এখানে তো হাফ আর 2টা পয়েন্ট মানে রয়েছে কন্টেন্ট করে, না আমাকে তো ওপেন সেট বলতেই হবে। হুম, তাহলে এখানে তাহলে দেয়ার ফোর এস ইকুয়াল টু, তাহলে এস সেটটা কি হচ্ছে এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা, হুম। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে হাফ ইউনিয়ন 2 থেকে। 2, হ্যাঁ। এটাও একটা ওপেন সেট, এটাও একটা এটা ওপেন সেট, দেয়ার ওপেন ইন্টারভেলস। এবার দেখ এইবার কাজে লাগাবোই, এইবার আমরা কিন্তু রেজাল্ট কাজে লাগিয়েই করব। হ্যাঁ, একটা রেজাল্ট আছে যে ইউনিয়ন অফ টু ওপেন ইন্টারভালস ইজ অ্যান ওপেন ইন্টারভাল ওপেন সেট। এটা ওপেন সেট আগে আমাকে প্রুফ করতে হবে। ওপেন সেট ছিল এবং সেটা ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন সেট। তো আরবিটারি মানে যা খুশি, 2, 5, 10, ইনফাইনাইট নাম্বার অফ সব কিছুর জন্য যে কটা ইউনিয়ন করবে না কেন ওপেন সেটের, সেটা একটা নতুন করে ওপেন সেটই হবে। হুম। ঠিক আছে? হ্যাঁ। তো এখানে লিখি হিয়ার মাইনাস ইনফিনিটি কমা হাফ আর টু open intervals and hence to open sets. হুম। Therefore, S can be expressed as a union
of two open sets, এটা দুজন যেহেতু ওপেন সেট আর এসটা যেহেতু এদের ইউনিয়ন, তার মানে এস ইজ এ ইউনিয়ন অফ two two open open, set. and since union of arbitrary collection of open set is open set, so S is open set. কেউ যদি আগের নিয়মে এই অঙ্কটা করতে চায় তাহলে কি করবে? কেউ যদি আগের নিয়মে এই অঙ্কটা করতে চায় তাহলে কি করবে? তাহলে তাহলে তো দুটোকে তাহলে কি করবে? খুব সহজ, এসটা হচ্ছে আমার কাছে মাইনাস ইনফিনিটি কমা হাফ ইউনিয়ন 2 কমা প্লাস ইনফিনিটি। হুম আরবিট্রারি ভাবে চুজ করতে হবে। লেট let x belongs to s be chosen arbitrarily. হ্যাঁ This implies তাহলে x টা s এ আছে মানে কি মাইনাস ইনফিনিটি কমা হাফ ইউনিয়ন 2 কমা ইনফিনিটিতে আছে, হুম তাহলে এদের ইউনিয়নই আছে মানে কি মাইনাস ইনফিনিটি কমা হাফে আছে বুঝতে পেরেছি। আইদার মাইনাস ইনফিনিটি কমা হাফে আছে অথবা হাফে এক্সট্রা। অথবা 2, তে আছে। এবার এটার মধ্যে আছে মানে নেইবারহুড পাবো, ওটার মধ্যে আছে মানে নেইবারহুড পাবো। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্সটা এ তে আছে অথবা এক্সটা বি তে আছে, কিন্তু এক্স অর এক্সটা বোথ দুই জায়গাতেই আছে। হুম, এটাও কিন্তু কনক্লুশনে আসতে পারে, এটাও কিন্তু কনক্লুশনে আসতে পারে। আসতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে সেটা ঘটতে পারবে না, এখানে এট এ টাইম দুটো সেটে থাকতে পারবে না এক্স, পারবে কারণ না। এক্সটা আছে মানে হাফের থেকে ছোট, আর যে হাফের আর হাফের থেকে ছোট সে কোনোদিন দুইয়ের থেকে বড় হতে পারে না। পারবে না। আবার যে দুইয়ের যদি এখানে থাকে তাহলে সে আবার এখানে থাকতে পারবে না, কারণ এখানে থাকা মানে দুইয়ের থেকে বড়, আর যে দুইয়ের থেকে বড় সে হাফের থেকে ছোট হয়ে যেতে পারে না। ইন জেনারেল ইউনিয়ন মানে কিন্তু আইদার এ তে আছে অর বি তে আছে অর বোথ, দুটোতে থাকলেও কিন্তু ইউনিয়ন চলে আসে, কিন্তু এখানে কিন্তু এট টাইম দুটো দুটো সেটে থাকতে পারছে না। হ্যাঁ তাই যে বাজে কেসটা যে দুটোতে থাকলে কি হবে সেটা আমাদের ভাবার প্রয়োজনই নেই, কারণ থাকতেই পারবে না। হুম ঠিক আছে, হ্যাঁ লিখে রাখি এক্স ক্যান নট বি বিলংস টু বোথ দিস সেট এট এ টাইম। ঠিক আছে, হুম, একটা মানুষের পজিশনের গ্রাফ কোনোদিনও টাইমের ভার্সেস এরকম হতে পারে না, কখনো না। কারণ এটা যদি টাইম হয়, এটা যদি টাইম হয় ঠিক আছে, তাহলে এরকম একটা ফিক্স ধরলাম 2 সেকেন্ড টাইমে মানুষটা এখানেও আছে এখানেও আছে, এটা কিন্তু এট এ টাইম হতে পারে না হাইজেনবার্গের প্রিন্সিপাল অনুসারে। তো সেরকমই এক্স পয়েন্টটা এই সেটেও আছে একসঙ্গে আবার এটাতেও আছে, সেটাও হতে পারবে না। আচ্ছা, তো এবার আমরা জাস্ট এখান থেকে করে দেবো ইফ এই এক্স যদি এটাতে থাকে হুম
ইউনিয়নটাতে দেন উইটে কি হবে, আগেরটা যেমন মাইনাস হাফ মানে হাফ থেকে 2 এর মধ্যে ছিল, তখন 2 থেকে ডিস্টেন্স এবং হাফ থেকে ডিস্টেন্স নিয়ে মিনিমাম নিয়ে অর্ধেক করে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ কিন্তু এবার তাহলে কোথায় রয়েছে, মাইনাস ইনফিনিটি থেকে হাফ, ঠিক আছে? তো দেন উই টেক ডেল্টা ইকুয়ালস টু জাস্ট হাফ অফ হাফ মাইনাস এক্স। এই ডিস্টেন্সটা হুম, করলেই হয়, কোনো মিনিমাম টিনিমামের প্রয়োজনই নেই, কারণ ওদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত রয়েছে, হ্যাঁ মাইনাস ইনফিনিটি পর্যন্ত ওদিকে রয়েছে, ওদিকে তাহলে কোনো ছাপিয়ে চলে যাওয়ার ব্যাপার নেই। এটা যত না বড়ই হোক না কেন, এই ডিস্টেন্সটা কোনোদিনও কিন্তু ওদিকটাকে মাইনাস ইনফিনিটি থেকে ছুতে পারবে না, তার থেকে ছোটই থাকবে। আগের বার ওটা নিয়েছিলাম কেন মিনিমাম ডিস্টেন্স, কারণ এরকম হতেই পারে যে আমি একদিক থেকে ডিস্টেন্স মেজার করেছি, অন্যদিকে সেটা তার থেকে বড় হয়ে গেছে, এদিকে চলে গেছে, হ্যাঁ কিন্তু এবার এদিকে যাওয়ার আর কোনো প্রশ্ন উঠছে না। না কেন এটা তো মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, কোনোদিনও ওটাকে ছাপিয়ে যেতে পারবে না, ফলে আমার যেদিকটা ফাইনাইট রয়েছে সেদিকটা থেকে ডিস্টেন্স মেজার করে তার অর্ধেক করে দে, যা খুশি করে দে, তাতেই হয়ে যাবে। দেন nx ডেল্টা সাবসেট অফ কি হবে, সাবসেট অফ মাইনাস ইনফিনিটি কমা হাফ হয়ে যাবে, হুম দ্যাট ইজ সাবসেট অফ কত হয়ে যাবে, এস হয়ে যাবে, কারণ এটা তো আবার এস এর সাবসেট, কারণ এসটা তো এটা আর ওইটার ইন্ডিয়ান। হ্যাঁ তাহলে দেয়ারফর x is an interior point of s হয়ে যাবে, হ্যাঁ ঠিক? আবার if x belongs to যদি এখানে 2 কমা ইনফিনিটি হয়, হুম then we take ডেল্টা ইকুয়ালস টু কত হবে তাহলে, ডেল্টা ইকুয়ালস টু তখন হাফ অফ এক্সটা 2 থেকে ইনফিনিটির মধ্যে রয়েছে, তার মানে এক্সটা বড় এখন, তাহলে x মাইনাস 2 হবে, হুম which is positive, হ্যাঁ and তো nx ডেল্টাটা, সেক্ষেত্রে nx ডেল্টাটা কি হবে, সাবসেট অফ 2 কমা ইনফিনিটি হয়ে যাবে, বা 2 কমা ইনফিনিটি এস এর সাবসেট, হুম এন্ড দিস, সেই ক্ষেত্রেও কিন্তু x ইজ অ্যান রিয়াল পয়েন্ট হবে। ইন্টিরিয়র পয়েন্ট হবে। এখানে খাটনিটা বেশি বলে আমি জাস্ট রেজাল্ট দিয়ে করালাম, কিন্তু এইভাবে কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইন এনি হবে কেস, মানে এখানেই থাকুক না কেন এক্সট্রা, এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস, দেয়ারফোর, তারপর আগের মতো লিখতে হবে, ঠিক আছে, যে এক্স ইজ আরবিট্রারি পয়েন্ট অফ এস, দেয়ারফোর ইচ each point পয়েন্ট is অফ an inter ইজ of its point. ইন্টিরিয়র পয়েন্ট, দেয়ারফোর এরকম এস ইজ, Is এস ইজ কি, ওপেন সেট। it. চার্টের নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এস ইকুয়ালস টু এ মাইনাস বি দেওয়া আছে, অন্যগুলো যেমন ডাইরেক্ট এস ইকুয়াল টু একটা সেট গিভেন রয়েছে, সেরকম এখানে থার্ড প্রবলেমটাতে এস ইকুয়ালস টু এ মাইনাস বি টাইপের দেওয়া আছে, অর্থাৎ দুটো সেটের ডিফারেন্স হিসাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এ ইকুয়ালস টু 0 1 দেওয়া হয়েছে, আর বিটা দেওয়া হয়েছে 1/2 টু দি পাওয়ার এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ হুম, এনের বিভিন্ন ন্যাচারাল নাম্বারের জন্য এন 2 এর পাওয়ারে যদি আমি 1 বসাই তাহলে হাফ পাবো, 2 বসালে 1/2 স্কোয়ার অর্থাৎ 1/4 পাবো, 1/8 পাবো, 1/16 পাবো, 1/32 পাবো, এভাবে পেতে থাকবো। এটা হচ্ছে বি সেটটা। তো এখন বলছে এ মাইনাস বিটা হচ্ছে এস সেট, তাহলে সেটাকে আগে জেনারেট করে নিই, এস সেটটা তাহলে কি হচ্ছে, এস ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি, এ সেটটা কত, এ সেটটা হচ্ছে 0 মাইনাস 1, 0 কমা 1,
মাইনাস বি সেটটা কত 1/2 to the power n such that n belongs to natural number অর্থাৎ 0,1 মাইনাস ইন্টারভেলটাতে কি থাকছে 1/2, মানে এই সেটটার মধ্যে থাকছে হচ্ছে 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব কিউব এন্ড সো অন, এই ধরনের পয়েন্টগুলো থাকছে। অর্থাৎ 0,1 এর মধ্যে সবাই থাকছে শুধুমাত্র এই পয়েন্টগুলো বাদ দিয়ে, এই পয়েন্টগুলো ছাড়া। তাহলে আমি যদি ছবিটা আঁকি, এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল নাম্বার লাইনটা, রিয়েল নাম্বার লাইন। এই লাইনের উপর 0 থেকে 1 পর্যন্ত গোটা ইন্টারভেলটাই রয়েছে, 0 থেকে 1 পর্যন্ত টোটাল ইন্টারভেলটা এখানে রয়েছে, শুধুমাত্র কিছু স্পেসিফিক পয়েন্ট ছাড়া। তো 0 থেকে 1 পর্যন্ত আমি এই টোটাল ইন্টারভেলটা হচ্ছে 0 থেকে 1। তো এই ইন্টারভেলটা থেকে যদি আমি 1/2 মানে একদম মাঝখানে পড়বে, এই পয়েন্টটাকে বাদ দিতে বলেছে। 1/2 স্কোয়ার তার মানে হাফেরও আবার হাফ, তার মানে এরকম জায়গায় পড়বে, এই পয়েন্টটাও নিতে বারণ করছে, এবং সেটা 0-র দিকে থাকবে। 1/2 কিউব অর্থাৎ সেটা এরকম কোনো জায়গায় পড়বে, মানে 1/2 স্কোয়ারেরও হাফ হলো, সেটাও বাদ দিতে বলছে। তো এরকম ভাবে পয়েন্টগুলোকে সব এক্সেপ্ট এই পয়েন্টগুলো ছাড়া বাকি পোর্শন গুলো আছে। তাহলে এই যে টোটাল 0-1 ইন্টারভেলটা, এবং এইভাবে চলতে থাকছে, এভাবে চলতে থাকছে, তাহলে টোটাল 0-1 ইন্টারভেলটা কিছু ইন্টারভেলের সেপারেট কিছু ইন্টারভেলের ইউনিয়নে কিন্তু ব্রেক করে গেল। অর্থাৎ আমরা যদি দেখি হাফ থেকে 1 পর্যন্ত একটা ইন্টারভেল পাবো, একটা পাবো হচ্ছে এখান থেকে এতটা, একটা এখান থেকে এতটা, এবং এইভাবে চলতে থাকবে। এভাবে কিছু ইন্টারভেলে কিন্তু ব্রেক করে যাচ্ছে টোটাল 0-1 ইন্টারভেলটা। এটা কিরকম আসছে, এদিকে ডট ডট দিয়ে, কারণ এদিকটা আমরা জানি না। তারপর যেমন 1/2 স্কোয়ার, 1/2 কিউব, উল্টো লিখলাম, 1/2 কিউব, 1/2 স্কোয়ার, ইউনিয়ন হাফ, 1 তাহলে কিন্তু ব্রেক করে যাচ্ছে। ঠিক আছে, দিকটা এরকম ইউনিয়ন হতে হতে যাচ্ছে। আচ্ছা, হাত গেল মনে হচ্ছে না, 1/2 স্কোয়ার আর হাফ। হ্যাঁ, এরপরে 1/2 স্কোয়ার অর্থাৎ এইটুকুনি থাকবে, তার সঙ্গে ইউনিয়ন হাফ, 1, এবং এদিক থেকে করতে করতে লাস্টে 0-তে গিয়ে শেষ হবে। 0-তে গিয়ে শেষ হবে, 0-তে ওপেন ইন্টারভেলটা থাকবে, কারণ এখানেও 0-তে ওপেন ইন্টারভেলই আছে। এটাকে এইভাবে না লিখে আমরা একদম যদি সুন্দর করে গুছিয়ে লিখি একদম প্যাটার্নে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইউনিয়ন। এটা মানে হচ্ছে ইউনিয়ন, আগের পাওয়ারটা থাকছে হচ্ছে 1/2 to the power n+1 থেকে 1/power n। যেমন এখানে 3 থাকলে 2 আছে, 2 থাকলে 1 আছে পাওয়ারটা, এখানে পাওয়ারটা 2 থাকলে পাওয়ারটা এখানে আবার 0 আছে। ঠিক আছে, তার মানে এটা যদি আমরা এরকম লিখতাম যে 1/2 to the power n, 1/2 to the power n-1, তাহলে বেটার হতো। তাহলে অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখতে পারতাম। n-1, n-1, n আর n-1, মানে আগে, কারণ আমার n ইকুয়ালস টু তাহলে 0 টু এসে করতে হবে এটা, আর নইলে ওখান থেকে 1 থেকে করতে হবে। n আর n-1 দিয়েও লেখা যাবে, n এবং n-1 দিয়েও লেখা যাবে, কিন্তু তাতে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এটা 1/2 to the power n, 1/2 to the power n-1 আকারে লিখলে তাহলে n বিলংস টু ন্যাচারাল নাম্বার করতে পারি, বা n ইকুয়ালস টু 1 to infinity করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি এবার, তাহলে এই যে টোটাল ইন্টারভেলটা মানে টোটাল সেটটা এস সেটটা, সেটা কিন্তু কিছু তোর ওপেন ইন্টারভেলের ইউনিয়নে কিন্তু ব্রেক করে গেল।
ঠিক আছে, এবং কিছু বলতে সেটা ইনফাইনাইটলি মেনি, বিকজ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি মানে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভেল সেখানে রয়েছে। n এর ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য ইনফাইনাইটলি মেনি ওপেন ইন্টারভেল সেখানে রয়েছে। তার মানে s ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভেলস, তাই তো? হুম হুম তাহলে এখানে লিখি, তাহলে therefore s can be expressed as the union of infinite number of open intervals and each open interval and each open interval is an open set. হুম Therefore, S is a ইউনিয়ন অফ infinite number of open sets হুম and union of, আমরা থিওরেম জানি যে আরবিটারি কালেকশন অফ ওপেন সেট নিয়ে সেটা তাদের ইউনিয়ন নিলে সেটাও একটা ওপেন সেট হয়। আরবিটারি কালেকশন of open sets is an open set. Therefore, S is an open set. বোঝা গেল কিছুই নেই অঙ্কটার মধ্যে তেমন, শুধুমাত্র আমি যদি ইউনিয়ন অফ ওপেন ইন্টারভেলস এর কালেকশনে যদি ব্রেক করতে পারি তাহলেই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক, s equals to x belongs to r sin x not equals to 0. S equals to x belongs to r such that sin x not equals to 0. তাহলে এখানে 4 নম্বর দিয়ে করি, s equals to সেই সমস্ত x belongs to r গুলো থাকছে যে x গুলোর জন্য sin x টা 0 হবে না। sin x যার জন্য 0 হবে না তারা রয়েছে। sin x 0 হবে না সেরকম ভ্যালুগুলো কোনগুলো? আমরা জানি কি sin x যদি 0 হয় তার মানে x এর ভ্যালু হচ্ছে n পাই, বাই টু n পাই for all n belongs to integer। তাহলে sin x 0 হবে না n পাই বাই টু। তাহলে therefore sin x not equals to 0 মানেটা কি? তার মানে x টাও n পাই নয়, হুম কারণ sin x এর গ্রাফ একমাত্র n পাইতেই 0 হবে। হ্যাঁ আর এখানে কিন্তু n belongs to z, এখানে ন্যাচারাল নাম্বার নয়, কেননা নেগেটিভের জন্য 0, sin মাইনাস পাই সেটাও কিন্তু 0, -2 পাই তাও কিন্তু 0, হুম তারপর sin 0 পাই সেটাও 0, তাই ন্যাচারাল নাম্বার শুধু লিখলে হবে না, অর্থাৎ x টা তার মানে কি কি হতে পারবে না, ডট ডট দিয়ে আমি যদি লিখি
-2 পাই হবে না, -পাই হবে না, n এর ভ্যালু 0 বসালে 0 হবে না, তারপর n এর ভ্যালু 1 বসালে পাই হচ্ছে সেটা হবে না, -পাই হবে না, সরি 2 পাই হবে না, and so on. তাহলে therefore s equals to তাহলে সেই সমস্ত x গুলো থাকবে যার ভ্যালু এগুলো নয়, x belongs to R such that শুধুমাত্র এক্সটা sin x not equal to 0 মানে কি, তাহলে এক্সটা not equals to this, এদিকে কিন্তু ভ্যালু রয়েছে। তাহলে রিয়েল নাম্বার লাইনে যদি এদেরকে আমি প্লট করি তাহলে সেটা দাঁড়াচ্ছে আমার কাছে টোটাল রিয়েল নাম্বার লাইন, আগেরটা যেমন অঙ্কটাতে 0-1 ইন্টারভেলটা থেকে বাদ দিতে বলেছিল, অর্থাৎ টোটাল যে ইউনিভার্সাল হিসাবে 0-1 দিয়েছিল সেখান থেকে কিছু পয়েন্ট বাদ দিতে বলেছিল। এবার কিন্তু টোটাল x বিলংস টু r বলা আছে, অর্থাৎ টোটাল রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র ওই পয়েন্টগুলো বাদ যাবে। অর্থাৎ -2 পাই যেমন এখানে যদি 0 থাকে 0 পয়েন্টটা বাদ, ঠিক আছে, অর্থাৎ sin x টা যেখানে যেখানে 0 হয়ে যাচ্ছে, যেমন sin x টা এখানে 0 হচ্ছে, 0 হয়ে আবার কোথায় 0 হবে, আবার পাইতে গিয়ে 0 হবে, পাইতে গিয়ে 0 হবে, পাইতে 2 পাইতে 0 হবে, আবার 3 পাইতে 0 হবে, এবার চলতে থাকবে। আর এদিক থেকে কোথায় হবে, মাইনাস পাইতে গিয়ে 0 হবে, -2 পাইতে 0 হবে, আবার -3 পাইতে 0 হলো, এভাবে চলতে থাকবে। অর্থাৎ যেখানে যেখানে 0 হয়ে যাচ্ছে, যে যে জায়গাগুলোতে 0 হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো বাদ দিয়ে দিতে বলেছে, যেমন এখানে 0 হয়েছে, পাইতে 0 হবে, 2 পাইতে 0 হবে, 3 পাইতে 0 হবে, এই পয়েন্টগুলো আমাদের নিতে বারণ করছে রিয়েল নাম্বার থেকে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেট কেসটা হবে। ঠিক আছে, এই টাইপের যত ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই রয়েছে সেগুলো সব নিতে বারণ করছে। তাহলে তাই যদি হয় তাহলে এস সেটটা কিরকম হয়ে গেল, তাহলে দিস ইমপ্লাইজ এস সেটটা তাহলে হয়ে যাচ্ছে আমার কাছে, এদিক থেকে যদি শুরু করি, এদিকে কিছু ইন্টারভেল আমার থাকছেই, ইউনিয়ন, তারপর এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এই ইন্টারভেল গুলোর ইউনিয়ন আকারে আসছে। অর্থাৎ আমি তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে যে ডট 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 -3 পাই থেকে -2 পাই এই ইন্টারভেলটা, তারপর -2 পাই থেকে ইউনিয়ন দিয়ে -2 পাই থেকে পাই, ইউনিয়ন পাই থেকে 0, 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, and so on. অর্থাৎ এটাকে যদি আমি সংক্ষেপে লিখি কম্বাইন্ডলি, সেটা হয়ে যাচ্ছে ইউনিয়ন অফ, তাহলে এখান থেকে দেখলে ভালো বুঝতে পারবো, পাই থেকে 2 পাই, এটা ভালো করে বোঝা যাবে। মানে n-1 পাই থেকে n পাই পর্যন্ত ওপেন ইন্টারভেল গুলো, যেখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, nটা 1 থেকে ইনফিনিটি মানে কিন্তু যেকোনো রিয়েল নাম্বার না, 1 থেকে ইনফিনিটি মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার এখানে, অর্থাৎ n বিলংস টু কিন্তু অবভিয়াসলি স্পেসিফিক্যালি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ইউনিয়নের নিচে এটা বেশি, এটা লেখাটা বেশি সঠিক, বেশি টেকনিক্যালি ঠিকঠাক লজিক্যাল, কারণ n ইকুয়ালস 1 থেকে ইনফিনিটি মানে সেটা যে কোনো রিয়েল নাম্বারই হতে পারে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। বিলংস টু ন্যাচারাল নাম্বার ইন্ডিকেট করে দেবো নিচে, তখন কিন্তু সেটা 1 2 3 ছাড়া, এই সমস্ত ছাড়া কোনো ভ্যালু নেবে না, ন্যাচারাল নাম্বার ছাড়া। এটা ইউনিয়নের নিচে n বিলংস টু ন্যাচারাল নাম্বার লেখাটা বেশি সুন্দর, বেশি ভালো জিনিসটা। যাই হোক, কনসেপ্ট আবার সেম হয়ে গেল যে therefore this can be expressed
as a union of infinite number of open intervals, and each open interval is an open set. Therefore, S is a union of infinite. একদম আগের অঙ্কের লেখাটা মুখস্থ রাখতে হবে, যখন ইউনিয়ন আকারে চলে আসবে তারপরে এরকম লিখে আমরা কনক্লুশনটা ড্র করবো যে এসটা ওপেন সেট। S is the union of infinite number of open sets and union of arbitrary collection is an open set. Therefore, ঠিক আছে, this is an open set হয়ে গেল। এই লেখাটা একদম আমাদের মনে রাখতে হবে। কেউ যদি ওপেন সেট দেখাতে পারে তাহলে ক্লোজ সেট দেখানো কোনো ব্যাপার না, সবকিছু মানে কোনো সেটকে ক্লোজ সেট দেখানোটা কোনো ব্যাপার থাকবে না। যাই হোক, এস ইজ এন ওপেন সেট, যেহেতু এটা ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট, এটা কিন্তু থিওরেমে আমাদের প্রমাণ করা আছে। আরবিটারি কালেকশন যখন হচ্ছে তখন সেটা ফাইনাইট কালেকশনের জন্য করলে হবে, ইনফাইনাইট কালেকশনের জন্য করলেও হবে, কিন্তু যেটা ফাইনাইট কালেকশনের জন্য হয় সেটা কিন্তু ইনফাইনাইটে বা আরবিটারিতে কিন্তু হবে না। যেমন ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন সেট। ইন্টারসেকশনের ক্ষেত্রে যে ওপেন সেট হতে গেলে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন নিতে হবে। সেখানে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন নিয়ে নিই সেটা কিন্তু ওপেন সেট হতেও পারে, নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো ফিক্সড থিওরেম আমরা পাইনি, তার কাউন্টার এক্সাম্পল পেয়েছি, নাও হতে পারে। কিন্তু থিওরেম ওয়াইজ যে প্রমাণ করা যাবে যে ইনফাইনাইট ইন্টারসেকশন নিলেও যে ওপেন সেট হবে সেরকম কিন্তু ঘটনাটা নাও ঘটতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ওপেন সেটের প্রবলেমগুলো যেগুলো স্কেমা পাথে রয়েছে। ঠিক আছে, এছাড়া এক্সট্রা প্রবলেম তো আমরা করছি, কিন্তু যেমন এটা আমি একটা ভিডিও দেবো, সেখানে 10 ইয়ার্স এর সমস্ত ওপেন সেট কিন্তু করা আছে। ঠিক আছে, সেখান থেকে একদম ডিটেল সলিউশন করে দেওয়া আছে, সেটা করে নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটাই যদি বলতো, যদি প্রুভ দ্যাট the set S equals to such that cos x not equals to 0 is an open set ঠিক আছে, এটা প্রমাণ করতে বললো। এটা ইয়ারে আসা প্রবলেম, আমি আপাতত এখানে লিখে রাখলাম। এক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কনসেপ্ট,
সেম কনসেপ্টে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এস ইকুয়ালস টু আমাদের এরকম টাইপের রয়েছে। তাহলে cos x টা কখন 0 হয় না? cos x 0 হলে কি হয় আগে সেটা শুনি। cos x 0 হওয়া মানে হচ্ছে π/2 এর যদি অড মাল্টিপল নিই, π/2 এর অড মাল্টিপলে cos টা 0 হয়। cos 0 হয় হচ্ছে π/2 এর অড মাল্টিপলে, অর্থাৎ x ইকুয়ালস টু যদি 2n মাইনাস 1 ইন্টু π/2 হয় তাহলে কিন্তু cos টা 0 হয়ে যাবে। যেমন কোথায় কোথায় 0 হবে? 2π তে প্রথম কথা হচ্ছে পাই, ঠিক আছে? পাই মানে হচ্ছে 2 ইন্টু π/2, পাই মানে হচ্ছে 2 ইন্টু π/2। সেখানে কিন্তু যেহেতু π/2 এর ইভেন মাল্টিপল সেখানে কিন্তু 0 হয় না, cos পাই এর ভ্যালু কিন্তু 0 নয়, cos পাই কিন্তু -1, ঠিক আছে? সেরকম ভাবেই যখন আমরা কিন্তু যদি আমি 3π/2 নিই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। cos π/2 যদি নিই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। cos π/2 মানে π/2 ইন্টু 1, অর্থাৎ π/2 এর অড মাল্টিপল, তাই কিন্তু cos π/2 0, 3π/2 0, মাইনাস 3π/2 0, এগুলো কিন্তু 0। যাই হোক 2n মাইনাস 1 ইন্টু π/2, অর্থাৎ কি হতে পারে? তার মানে -3π/2, তারপর π/2 মাইনাস 0 হবে না, কারণ 0 মানে হচ্ছে তোর 0 ইন্টু π/2, হুইচ ইজ 0টা যেহেতু ইভেন নাম্বার তার মানে π/2 ইভেন মাল্টিপল, তার 0 হবে না। ডাইরেক্ট আবার π/2 তে গিয়ে হবে 3π/2 তে হবে, 5π/2 তে হবে, এরকম ভাবে চলবে। তাহলে therefore s equals to যেটা রয়েছে x belongs to r such that cos x not equals to 0, তার মানে 0 হওয়ার জন্য এই ভ্যালুগুলো দরকার x এর, তাহলে নট ইকুয়াল টু 0 মানে x এর ওই ভ্যালুগুলো বাদ, সমস্ত রিয়েল নাম্বার এক্সেপ্ট, অর্থাৎ x নট ইকুয়ালস টু -3π/2 -π/2, π/2, এরকম টাইপের চলবে। এগুলো এক্সেপ্ট এই পয়েন্টগুলো, অর্থাৎ তাহলে সেটটা সেক্ষেত্রে হয়ে যাবে এভাবে চলবে, ইউনিয়ন -3π/2 -π/2, তারপর এই দুটোর মধ্যে এই দুটো মানে হচ্ছে এই দুটো মানে হচ্ছে -π/2, π/2, ইউনিয়ন π/2, 3π/2 and so on, ইউনিয়ন করে। অর্থাৎ এটাকে যদি আমি কম্বাইন্ড লিখি তাহলে ইউনিয়ন অফ কত হবে? 2n minus 1 into π/2, কমা 2n plus 1 π/2 তে মিলছে? এখানে একটা ভ্যালু বসিয়ে দেখি। ধর আমি n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 3 আসছে, আর এখানে 2 মাইনাস 1 1 আসছে, এটা বসিয়ে দেখি। n এর ভ্যালু এখানে আমি 2 বসাচ্ছি, না এটা অ্যাকচুয়ালি z, ঠিক আছে? আগেরটা একটু ভুল লেখা হয়েছে, আগের অঙ্কটা একটুখানি ভুল লেখা হয়েছে। তো আগের অঙ্কটা একটু ভুল লেখা হয়ে গেছে, এদিকের গুলো আসবে কি করে? ইভেন বস মানে তোর ন্যাচারাল নাম্বার বসাই, জেড ধরতে হবে। তার থেকে ভালো n belongs to z লেখাটাই বেটার। হ্যাঁ, n belongs to z, কারণ -∞ ইনফিনিটি থেকে z বেটার।
হ্যাঁ, ঠিক আছে। অন্য অঙ্ক ঠিক ছিল ন্যাচারাল নাম্বার, কিন্তু এটাতে তো সিকোয়েন্সের মতো আসলো। এখানে ইন্টারভ্যাল গুলোর ক্ষেত্রে এন এর ভ্যালু তো ইন্টিজার হতে পারে, ফলে ইন্টিজারের রেসপেক্টে লিখতে হবে। এটাও এন বিলংস টু কিন্তু জেড, এনটা যে কোনো ইন্টিজার হতে পারে, তুই শুধু ন্যাচারাল নাম্বার দিয়ে এগুলো আনতে পারবি না। ঠিক আছে, ইন্টিজার নিলে মিলে যাচ্ছে। যদি আমি জিরো বসাই, তো জিরো বসালে এটা জিরো হয়ে যাচ্ছে, π/2। আর এখানে বসালে -π/2। হ্যাঁ, -1 বসালে এটা চলে আসবে, -2 বসালে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এদিকেরটা চলে আসবে, এরকম ভাবে চলতে থাকবে, সবগুলোই হয়ে যাবে। ঠিক আছে, এরপর তো ইউনিয়ন আকারে এসে গেলে আগেরটা লিখে দিলেই হয়ে যাবে। আগের যে লেখাটা সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, এটা এখানে লিখে দিলেই আমরা অঙ্ক কিন্তু কমপ্লিট। তো এইভাবে এই টাইপের অঙ্কগুলোকে আমাদের কিন্তু তো ট্রিট করতে হবে। ইউনিয়ন অফ এরকম টাইপের cos x নট ইকুয়াল টু 0, sin x নট ইকুয়াল টু 0, এই ধরনের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ইউনিয়ন এস সেটটাকে চেষ্টা করব ইউনিয়ন অফ ওপেন ইন্টারভেলসে কনভার্ট করার। তারপর এই রেজাল্টগুলো অ্যাপ্লাই করে, এই যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, কনক্লুশনটা পেয়ে যাব।